সূরাটি আমাদের সকলেরই মুখস্থ আছে। সামান্য কয়টি আয়াত, 3টি আয়াতের একটি সূরা, সূরাতুল আসর। সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে সামান্য কিছু কথা বলে আপনাদের অনুভূতিকে জাগিয়ে দিয়ে আজকের খুতবা ইতি টানার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আলাইহি। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত ভূমিকা ছাড়াই আজকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে কথাটি বলছেন আমরা আরেকবার তেলাওয়াত করি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি। ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষেরা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর যারা একে অপরকে সবরের উপদেশ প্রদান করেছে। এই 4 শ্রেণী ব্যতীত আল্লাহর ঘোষণা হচ্ছে যে সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই কথাটি আল্লাহ পাক শুধুমাত্র বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই একটি কসমের মাধ্যমে গোটা মানব মণ্ডলীকে অবগত করেছেন। কসমটা কিভাবে দিয়েছেন আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরপরের যে বাক্যটা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। চিন্তা করেন যে সময়ের কসমটা আল্লাহ পাক কেন দিলেন? দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক এই কথা কেনই বা বললেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত? সময়ের কসমটা এই জন্যে দিয়েছেন যে সময়ের শ্রেষ্ঠত্বের জন্যে না, বরং এজন্য সময়ের কসম দিয়েছেন যে কালে কালে, যুগে যুগে পৃথিবীতে যত বিপর্যয় এবং যত মানুষ যত সফলতার শীর্ষে পৌঁছেছে, একমাত্র কারণ সময়ের ব্যবহারের মাধ্যম দিয়েই মানুষ বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হয়েছে অথবা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে, ঠিক না? আর এই কথার সাক্ষী হলো সময়। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম প্রদান করেছেন। সময়ের কসম প্রদান করেছেন আল্লাহ পাক আমাদেরকে একটা সময় প্রদান করেছেন, নির্ধারিত একটি সময় আমাদেরকে প্রদান করেছেন। এই সময়ের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টি হাসিল করতে পারি। সময়ের মধ্য দিয়ে, সময়কে ব্যবহার করেই আমরা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টি অর্জন করি। এই জন্যে সময়ের গুরুত্বটা আছে না নাই?
সময়ের গুরুত্ব অত্যাধিক বেশি। পৃথিবীতে যে আপনি যা কিছু আছে সমস্ত কিছুর মূল্য যদি আপনি নির্ধারণ করেন, তাহলে সময়ের মূল্য অপরিসীম। আর এই সময়টাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপচয় করি, বেশিরভাগ ক্ষেত্রে অপচয় করি এই সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুভূতিকে জাগিয়ে দেওয়ার জন্য এই সূরার মধ্যে, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম এ কথা বলেছেন যে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিঃসন্দেহে মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আপনি কেমন করে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত? আপনার চিন্তা যদি আপনি করেন, আমার চিন্তা যদি আমি করি, তাহলে এটা সহসায় বের হয়ে আসবে। কিন্তু আমরা চিন্তা করি না। আমরা এই যে কালে কাল সময়ের অসংখ্য সময় যে আমরা ব্যয় করতেছি, একটা ঘন্টার, একটা মিনিট, একটা সেকেন্ডও সময়ের অন্তর্ভুক্ত, ঠিক না? এই একটা সেকেন্ডে আপনি যদি চিন্তা করেন, অবাক হয়ে যাবেন যে একটা সেকেন্ডের মধ্যে আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল। এক সেকেন্ডের মধ্যে আলোর গতিবেগ হলো 1,86,000 মাইল। তাহলে 1,86,000 মাইল যদি আলো এক সেকেন্ডে চলে, ঘন্টায় কতটুকুন চলবে হিসাব করে দেখেন। কিন্তু পৃথিবীতে এমনও জিনিস থাকতে পারে যে এর থেকেও দ্রুত গতি সম্পন্ন জিনিস থাকতে পারে, পারে না? আল্লাহর কাছে অসাধ্য তো কিছুই নেই। তাহলে এক সেকেন্ডে একটা আলোর যদি এত বেগ থাকে, এত গতি থাকে, সেই সময়ের ঘন্টা, সেই সময়ের আপনার দিন, সেই সময়ের মাস, সেই সময়ের বছর কত দূর পর্যন্ত যাওয়া যাবে চিন্তা করেন। এজন্য আল্লাহ পাক মানুষের অনুভূতিকে জাগিয়ে দেওয়ার জন্য এই সময়ের কসম দিয়েছেন যে মানুষ, সময় থাকতেই তুমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করো, না হলে এমন বিপর্যয় তোমাদের হবে যে সময় আর সংকুলান হবে না, সময় আর সংকুলান হবে না। এরকম আল্লাহ অসংখ্য জাতিকে বিধ্বস্ত করে দিয়েছেন, তার প্রমাণ কোরআনে আছে। তাহলে আল্লাহ পাক কি বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিঃসন্দেহে মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে উদ্ধার পাবে কারা? এর পরবর্তী আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি আমলে সালেহ করেছে, 2 নম্বরে আমলে সালেহ করেছে, 3 নম্বরে হকের উপরে যারা প্রতিষ্ঠিত আছে, 4 নম্বরে যারা সবর ইখতিয়ার করেছে। এই 4টি গুণে গুণান্বিত যে সকল মানুষগণ সময়কে ব্যবহার করে দুনিয়ার বুকে জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। 4টি বিষয় এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটি বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি। এখন আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই আমরা কি ঈমান আনি নাই, বলে হ্যাঁ আমরা তো ঈমানদার। ঈমানদার হওয়ার পরে তাদের কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা, আমলে সলে করা। এখন আমলে সলে পৃথিবীতে যত আমল আছে সব থেকে আমলে সলে যেটা, সেটা হলো কোনটা জানেন? বলতে পারবেন কেউ? চোখ বুঝে থাকবে সবাই যুবকেরা। আমলে সলে, শ্রেষ্ঠ আমলে সলে হলো সালাত। শ্রেষ্ঠ আমলের নাম হলো সালাত। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে জুমার দিনে যাই আল্লাহ 2-1 সালাত আদায় করি, জুমা ব্যতীত আর আমাদের মনের মধ্যে কথা জাগ্রত হয় না যে আমার জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আপনি ইমানের দাবিদার কেমনে রাখতে পারবেন?
এক নম্বরের বিষয়টা যদি আপনি চিন্তা করেন, আল্লাহ বলছেন কিন্তু যে ওই সকল গুণে গুণান্বিত যারা, এই 4টি গুণে গুণান্বিত যারা, তারা এই ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবে। আর যারা এই 4টি গুণ অর্জন করতে ব্যর্থ হয়েছে, তারাই এই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। এখন আপনারটা আপনি বের করতে পারবেন, আমারটা আমি বের করতে পারবো, যে আমি ঈমান আনার পরে, ঈমান তো আমরা আছি যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনি সকল ক্ষমতার মালিক, এ কথা তো আমরা মুখে মুখে বিশ্বাস করি। এই বিশ্বাস করার পর আমাকে আমল দ্বারা প্রমাণ করা উচিত ছিল যে আমি আল্লাহর বান্দা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করেছে, আর কি যারা হকের উপরে আছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর যারা হকের উপরে আছে, এই ক্ষতির থেকে তারা বাঁচবে। হকের উপরে কারা আছে? 4 শ্রেণীর কথা আল্লাহ পাক বলছেন, নবীজ্জিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখানেও সালেহিনের কথা বলা আছে। সালেহিন কারা? দুনিয়ার বুকে যত ভালো কাজ ছিল, সমস্ত ভালো কাজকে, জীবন মৃত্যুকে আলিঙ্গন করে যারা এই কাজগুলা করছে, তারা হলো আমলে সালেহিনদের অন্তর্ভুক্ত, সালাফদের অন্তর্ভুক্ত। আমরা প্রত্যেক দিন শুনি কত সময় আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, এরপর যুগের পর যুগ দিয়ে একটা শতাব্দী যায়। তারপরেও জাতিগতভাবে যে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসার কথা ছিল, সেই ধরনের পরিবর্তন আমাদের মধ্যে আজও পর্যন্ত লক্ষ্য করা যায় নাই। অর্থাৎ আমাকে আল্লাহ পাক হকের উপরে থাকতে বলছেন। হকটা কি? ন্যায়, ইনসাফ, এর উপরে আমাকে থাকতে হবে। আমার ক্ষতি হলেও সত্য কথা আমাকে বলতে হবে। আমার জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, আর যাই হোক, আমার মৃত্যু যদি আসে, তারপরেও আল্লাহর দেওয়া আমানাতকে আমাকে আপনাকে রক্ষা করে চলতে হবে। কিন্তু আজকে এই মানুষের সংখ্যা অত্যন্ত কমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তার থাকা হলো না, আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে নবীজি যখন মদিনাতে গেলেন, যায় লোকদের মাঝে ইসলামের এই কাজ, সত্যের এই বিধানকে তুলে ধরার জন্য আল্লাহ রাসূল ডোর টু ডোর, দরজায় দরজায় গিয়ে আল্লাহর দ্বীনের এই দাওয়াত দিয়ে মানুষদেরকে তাওহীদের পথে নিয়ে আসলেন। সমস্ত মদিনাবাসী ইসলাম গ্রহণ করে তাওহীদের পতাকা তলে, ইসলামের পতাকা তলে যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, আর এই যে রাসূল সমস্ত জাতিকে ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন, এই নিয়ে আসাটা শুধুমাত্র ঘরের মধ্যে বা মসজিদে নববীতে বসেই তাদেরকে আনা সম্ভব হয় নাই। সম্ভব হয়েছে, এজন্য রাসূলুল্লাহকে অনেক পরিশ্রম করতে হয়েছে, সাহাবায়ে কিরামদের পরিশ্রম করতে হয়েছে, তাদের রক্ত ঝরানো লাগছে। এই যে মুহররম মাস, দেখেন মুহররম মাসের চাঁদ উদিত হয়েছে, চলে যাচ্ছে, কিন্তু মুহররমের একটা দিন আছে, আশুরার দিন, 10ই মুহররম আমাদের কাছে ঐতিহাসিকভাবে একটি মহা গুরুত্বপূর্ণ দিন। আমরা শুধু এতটুকুন জানি যে মুহররমের 10 তারিখে জাইরে হোসেন কারবালাতে গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বিপন্ন হয়েছে, শুধুমাত্র কি জন্যে? একটা ন্যায়কে, একটা ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে, একটা ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। তো মদিনাতে আল্লাহ রাসূল গেলেন, একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করলেন, বাতিল পরাজিত হয়ে গেল, পরাভূত হয়ে গেল। মদিনাতে ইসলামের উপরে চোখ রাঙিয়ে কথা বলবে এই ধরনের লোক আর সমাজের মধ্যে নাই, আর পাওয়া যাবে না। ওইখানে একচ্ছত্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধিপত্য তিনি নেতৃত্ব দিলেন, ছোট্ট একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন। এই গঠন করার পরে রাসূলুল্লাহ সাহাবীদের ডাকলেন, একটা সমাবেশের আয়োজন করে আল্লাহর নবী বক্তব্য প্রদান করলেন। ও আমার সাহাবীগণ,
আজকে মদিনাতে বাতিল বিপর্জিত হয়েছে, আমাদের কাছে পরাজিত হয়েছে। ইসলামের আদর্শ মদিনাতে এখন সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি যেটি উপলব্ধি করছি, অসংখ্য সাহাবীদের সামনে আল্লাহর নবী এই অনলবর্ষী বক্তব্য প্রদান করলেন, আমি যেটি অনুভব করছি যে ইসলামের এই সৌন্দর্যকে শুধুমাত্র ছোট্ট এই মদিনার মধ্যে আমরা রাখতে চাই না, ইসলামের এই সৌন্দর্য মদিনার বাইরেও ছড়ায় দিতে চাই। মদিনার বাইরে যে সকল রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আমরা ইসলামের সৌন্দর্য, ইসলামের এই দাওয়াত, আল্লাহর তাওহীদের এই দাওয়াত আমরা তাদের কাছেও নিয়ে যেতে চাই। এটি আমি উপলব্ধি করি। সাহাবায়ে কেরাম, তোমরা যারা উপস্থিত আছো তারা কি এইটা মনে করো নাকি? সাহাবীদের বললেন, এরকম বসা সাহাবীদের আল্লাহর নবী বললেন যে ইসলামের এই সৌন্দর্য, আজকে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, মদিনাতে ইসলামের বিরুদ্ধে যাওয়ার মতন কোনো শক্তি নাই, আমাদেরকে পদানত করার মতন কোনো শক্তি নাই, কিন্তু ইসলামের এই সৌন্দর্যকে আমরা মদিনার বাইরে পৌঁছায় দিতে চাই। এই ব্যাপারে তোমরা কি বলো? আল্লাহ রাসূলের এই বক্তব্যের সাথে সমস্বরে সকল সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে ইসলামের এই সৌন্দর্য আদর্শকে ইসলাম মদিনার বাইরে বহির্বিশ্ব ইসলামের এই দাওয়াতকে পৌঁছায় দিতে চাই। এজন্য আমরা সদা প্রস্তুত, বদ্ধপরিকর। এই দাওয়াত পৌঁছানোর জন্য আমাদের জীবন যদি বিপন্ন হয় তাতে আমরা বিন্দুমাত্র পিছপা হব না। আপনি যেভাবে আদেশ করবেন সেই আদেশে আমরা শিরোধার্য আমরা পালন করব। আমরা মুসা আলাইহিস সালাম